এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, কারিগরি শিক্ষা বা আর্থিক সহায়তা করার লক্ষ্যে এই প্রকল্প রাজ্য সরকারের তরফে 2013 সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পে আবেদন করলে আপনি 1500 টাকা প্রতি মাসে পেতে পারেন। 18 থেকে 45 বছরের যে কোনো যুবক যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর কি কি যোগ্যতা ও ডকুমেন্ট থাকলে আপনি এই ভাতার জন্য আবেদন করতে পারবেন, সম্পূর্ণ বিবরণ সহ থাকছে আজকের এই ভিডিওতে। নমস্কার, মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনাদের মধ্যে যারা আগে আবেদন করেছিলেন ও এখন বেকার ভাতা মাসে মাসে 1500 টাকা করে পাচ্ছেন, তারা 22 জানুয়ারি 2026 থেকে 11 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে নিজেদের অ্যানেক্সাস 3 সাবমিট করতে ভুলবেন না। সঠিক সময়ে অ্যানেক্সাস 3 সাবমিট না করলে আপনার টাকা অ্যাকাউন্টে আসা বন্ধ হয়ে যাবে। এবার আসছি আবেদনকারীর কি কি যোগ্যতা থাকতে হবে। প্রথমত, এই প্রকল্পে আবেদন করতে হলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই আনএমপ্লয়েড বা বেকার থাকতে হবে। বয়স সীমা 18 থেকে 45 বছরের মধ্যে থাকতে হবে। যদি কোনো কাজ করছেন কিংবা চাকরি করছেন তাহলে এই প্রকল্পের আওতায় আপনি টাকা পাবেন না। মিনিমাম 8 পাস থাকতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কী কী ডকুমেন্ট লাগবে? নাম ও জন্ম তারিখের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট বা জন্মের সার্টিফিকেট, বসবাসের প্রমাণ হিসেবে রেশন কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড। এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থাকলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। জেনারেল ক্যাটাগরি হলে কোনো সার্টিফিকেট লাগবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট। শারীরিকভাবে প্রতিবন্ধীদের 40%-এর বেশি থাকলে তাদের প্রতিবন্ধী সার্টিফিকেট আপলোড করতে হবে। আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার সহ 500 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। একটি বায়োডাটা তৈরি করে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। যুবশ্রী, বেকার ভাতা বা এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাকে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। লিংক পাবেন আমাদের পেজ ও ডেসক্রিপশন বক্সে। রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে যান। প্রথমে ডান দিকে নিউ এমপ্লয়মেন্ট জব সিকার্স অপশানে ক্লিক করুন। টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নিচে চেকমার্ক টিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করুন। ফর্মটি খুলে যাবে। সবকটি ধাপ আপনাকে সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। পার্সোনাল ইনফরমেশনে অপশানে নাম, বাবার নাম, জন্ম তারিখ, জেন্ডার, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস ইত্যাদি ইনফরমেশন সঠিকভাবে লিখুন। কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার ডকুমেন্ট অনুযায়ী সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড নম্বর এন্ট্রি করুন। এডুকেশনাল ডিটেলসে আপনার শিক্ষাগত যোগ্যতা, কোন বোর্ড, সাবজেক্ট, ইয়ার অফ পাসিং, প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ এন্ট্রি করুন। ল্যাঙ্গুয়েজ অপশানে আপনি কি ভাষা জানেন এবং ওই ভাষা লিখতে, পড়তে এবং কথা বলতে পারলে সেগুলি চেক করুন। ফিজিক্যাল মেজারমেন্টে আপনার হাইট, চেস্ট, ওয়েট সঠিকভাবে লিখুন। পরের অংশে একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং একটি বায়োডাটা আপলোড করতে হবে। যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে ইনপুট করুন, আর এক্সপিরিয়েন্স না থাকলে ওই ঘরটি ছেড়ে দিন। অ্যাডিশনাল ইনফরমেশনের অপশানে প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করুন এবং সেই ডকুমেন্টের নাম্বার ডান দিকে এন্ট্রি করুন। ফর্ম সম্পূর্ণ পূরণ করা হয়ে গেলে নিচের দেওয়া সিকিউরিটি কোডটি লিখে টার্মস অ্যান্ড কন্ডিশন চেক করে সাবমিট অপশানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার জন্মের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আপলোড করুন। বাসিন্দার প্রমাণ হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড এবং কাস্ট সার্টিফিকেট আপলোড করুন।
এরপর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট নির্দিষ্ট মাপে এবং ফরম্যাটে স্ক্যান ডকুমেন্ট আপলোড করুন ও সাবমিট অপশনে ক্লিক করুন। আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সাবমিট করা ফর্মটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখুন। আপনার ফর্মটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাচাই করা হবে এবং সমস্ত কিছু ঠিক থাকলে আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড মোবাইল নম্বরে SMS করে পাঠানো হবে। পাসওয়ার্ড যত্ন করে রাখুন। যুবশ্রী প্রকল্পে আবেদন করলে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন, যেমন বছরে 18,000 টাকা কর্মসংস্থানের সুযোগ। আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে টেম্পোরারি ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া হবে। যখন আপনার নাম যুবশ্রী তালিকায় আসবে তখন SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে। এই যুবশ্রী তালিকার লিস্ট এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। আপনাদের অবশ্যই তা চেক করে নিতে হবে। যদি আপনার নাম যুবশ্রীর লিস্টে থাকে তাহলে আপনাকে অ্যানেক্সাস 1 এবং অ্যানেক্সাস 2 সাবমিট করতে হবে, তবেই আপনি টাকা পাবেন। আপনি যখন টাকা পেতে শুরু করবেন তখন প্রতি 6 মাস অন্তর আপনাকে টাকা খরচের প্রমাণ হিসেবে, অর্থাৎ আপনি ওই টাকাটি একটি কোর্সে লাগিয়েছেন বা কোনো স্কিল ডেভেলপমেন্টের কাজে লাগিয়েছেন, তার প্রমাণ হিসেবে আপনাকে অ্যানেক্সাস 3 সাবমিট করতে হবে। সঠিক সময়ের মধ্যে সাবমিট না করলে আপনার টাকা বন্ধ হতে পারে। এই সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে এবং দরকারি মনে হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বিভিন্ন অনলাইন অ্যাপ্লাই, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম, সরকারি বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।